শিক্ষকরা জাতি গড়ার কারিগর। তাদের দেখানো পথেই শিক্ষার্থীরা নিজেদের গড়ে তোলে। ছাত্র শিক্ষক সম্পর্কটাও পরিবারের মতোই গুরুত্বপূর্ণ। এই সম্পর্কের পেছনে কাজ করে ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ, শাসন। একজন আদর্শ শিক্ষক পালন করেন শিক্ষার্থীর অভিভাবকের ভূমিকা। ছাত্র শিক্ষক সম্পর্কে মার্কিন দার্শনিক ও মনোবিজ্ঞানী জন ডিউই বলেছিলেন, একজন শিক্ষক হলেন চালক এবং পথ প্রদর্শক। তিনি গাড়ি চালিয়ে যাবেন যে গাড়ির চালিকা শক্তির উৎস হল শিক্ষার্থীরা। তাই ছাত্র শিক্ষকের মাঝে বন্ধুত্বপূর্ণ, নিবিড় এবং সুষ্ঠু সম্পর্ক ছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা সম্ভব নয়। আমাদের দেশের প্রেক্ষিতে বেশিরভাগ শিক্ষকের সঙ্গে ছাত্রদের অভিজ্ঞতা তেমন ভালো না। এর পেছনে রয়েছে নির্দিষ্ট কিছু কারণ। গল্প, উপন্যাস কিংবা সিনেমায় বদরাগী শিক্ষকরাই আমাদের দেশের বাস্তবতা। বেশিরভাগ শিক্ষকই ক্লাসে রোবটিক আচরণ করেন। শিক্ষার্থীদের মনের অবস্থা বুঝতে চেষ্টা না করেই পড়াতে থাকেন একটানা। এর ফলে শিক্ষক সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে তৈরি হয় বিরূপ ধারণা। অনেক শিক্ষকই ক্লাসে ঠিকভাবে না পড়িয়ে প্রাইভেট টিউশনের জন্য জোরাজুরি করেন। প্রাইভেট টিউশন না পড়লে পরীক্ষায় নম্বর কম দেন। ক্লাসে করেন মানসিক অত্যাচার। এই অবস্থায় একজন শিক্ষকের সঙ্গে ছাত্রের সম্পর্ক কখনোই ভালো হতে পারে না। তাদের দাবি দাওয়াগুলো খুব গুরুত্বপূর্ণভাবে আমলে নিয়ে আমাদের গভর্নিং বডির যে চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান স্যারের সাথে বসে আমরা এগুলো সমাধান করার চেষ্টা করেছি এবং আশা করি ভবিষ্যতে তাদের যে যৌক্তিক যে দাবিগুলো এগুলো আমরা সমাধানের চেষ্টা করব। ঢাকা ইম্পেরিয়াল কলেজের 15টি ক্লাব রয়েছে, সক্রিয় ক্লাব, ডিবেটিং ক্লাব, আমাদের আইটি ক্লাব, নন্দনকানন, আমাদের বই পড়া কর্মসূচি সহ বিএনসিসি, রোভার স্কাউট, স্পোর্টস ক্লাব। আমাদের সিংহভাগ শিক্ষার্থী এই বিভিন্ন ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকে। এর মধ্যে দিয়েই শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটা আত্মসম্পর্ক তৈরি হয়। কাজেই ছাত্র শিক্ষক ভালো সম্পর্ক তৈরিতে সবচেয়ে জরুরি শিক্ষকের আচরণ। শিক্ষকরা একই সঙ্গে অভিভাবক, আবার বন্ধু। ছাত্রদের সঙ্গে যদি ওনারা সহজ সরল আচরণ না করেন, তবে ভালো সম্পর্ক কখনোই তৈরি হবে না। ছাত্র শিক্ষক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে 3 ধাপে যে বিশ্ববিদ্যালয় কাজ করছে। একটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্তরে, আর একটা হচ্ছে হল পর্যায়ে, আর একটা হচ্ছে ফ্যাকাল্টি এবং বিভাগ পর্যায়ে। আমরা আমাদের ছাত্র জীবনে যেভাবে দেখছি সেইভাবে আমরা কবে ফেরত যেতে পারবো তা আমি জানি না, তবে এটি মিনিমাইজ করার সুযোগ রয়েছে এবং সেটি করতে গেলে যেটা করতে হবে, ছাত্রছাত্রীর যে ট্রমা সৃষ্টি হয়েছে সেইটা কমানোর জন্য ছাত্রছাত্রীদের সঙ্গে ডায়ালগ করতে হবে। আমরা এই বিষয়গুলো যখন ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপ করব, ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করব যে আমরা কিন্তু তোমাদের শিক্ষক, আমরা তোমাদের অভিভাবক তুল্য, তোমাদের পিতামাতার মতো, এবং ছাত্রছাত্রীরাও যখন সেটি উপলব্ধি করবে, আমি মনে করি তখন ছাত্রছাত্রীদের এই ট্রমা কিংবা তাদের যে আস্থার জায়গা ট্রমা কমে যাবে এবং তাদের আস্থার জায়গা তৈরি হবে শিক্ষকদের মধ্যে। ডিন হিসাবে দায়িত্বভার গ্রহণ করার পর বিশ্ববিদ্যালয়ের আমাদের যে কর্তৃপক্ষীয় নির্দেশনা এবং আমাদের নিজেদের বিবেচনা বোধ থেকে আমাদের বিভিন্ন বিভাগের চেয়ারম্যানদেরকে আমরা একত্রিত করে তাদের সাথে বৈঠক করে এই কনফ্লিক্টগুলো রেজুলেশনের, অর্থাৎ ছাত্র শিক্ষকের টানাপূরণের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা মিনিমাইজ করার জন্য তাদের সাথে অব্যাহত আলোচনা, এটাকে আমরা বেশিকভাবে জোর দিয়েছি যে শিক্ষার্থীরা তাদের মনের কথাগুলো বলুক, তাদের কি চাওয়া সেটা আমাদের কাছে উপস্থাপন করুক। অভিভাবকরা শাসন করেন, আবার আদরও করেন। ছাত্ররা যদি শিক্ষকের শাসনকে বড় করে দেখে, তাহলেই তৈরি হয় বড়সড় ঝামেলা। শিক্ষকরা মনে করেন তাদের পেশা মর্যাদার, তাই ছাত্রদের কাছে ছোটখাটো অসম্মানও তারা বড় করে দেখবেন, এটি স্বাভাবিক। তাই ছাত্রদের উচিত সবসময় শিক্ষকদের সম্মান করা, তাদের কথা মেনে চলার চেষ্টা করা। তবেই ছাত্র শিক্ষক সুসম্পর্ক সম্ভব। সবসময় নিয়মিত ছাত্র শিক্ষকের মধ্যে যোগাযোগ খুব দরকার হবে। আমাদের সাংস্কৃতিক সামাজিক কর্মকাণ্ড পড়াশোনার পাশাপাশি চালিয়ে নিতে হবে এবং এই ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ছাত্র শিক্ষকের যোগাযোগটা আরও প্রবল হবে। শিক্ষকদের ভূমিকার পুনর্মূল্যায়নের যে কথাটি বললাম, আমাদের সমাজে এবং বৈশ্বিক পরিস্থিতিতেও শিক্ষকদের কথা শুনবার প্রয়োজনটা এখন খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। সমাজের সাথে শিক্ষকদের এক ধরনের চুক্তি আছে এবং সেটিকে এখন কিছুটা আমাদের আবার ঢেলে সাজানোর প্রশ্ন সামনে এসছে। বর্তমানে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হয়েছে। শিক্ষকরা শিক্ষা কিংবা গবেষণার চেয়ে নিজেদের স্বার্থে বেশি গুরুত্ব দিচ্ছেন। ফলে শিক্ষার মান ধসে পড়ছে। এই ভয়াবহ অবস্থাটা ছাত্র শিক্ষক সম্পর্কেও ফেলেছে বিরূপ প্রভাব। নিজেদের মধ্যে তৈরি হচ্ছে গ্রুপিং এবং
অন্যের মতকে সহ্য না করার প্রতিযোগিতা। তাই এসব সমস্যা দূর করে ছাত্র শিক্ষক সুসম্পর্ক তৈরিতে দুই পক্ষকেই এগিয়ে আসতে হবে।